একজন সাহাবী রাতের বেলা স্বপ্ন দেখলেন তার কোলে একটা মৌমাছি উড়ে এসে মারা গেছেন। মদিনার ওই মহিলা তার স্বামী যুদ্ধের ময়দানে রাতের বেলা যখন স্বপ্ন দেখলেন একটা মৌমাছি উড়ে এসে আমার কোলে বসে মারা গেল। সকালবেলা আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন স্বপ্ন দেখলাম, এ তাবির কি, এ স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লাহ নবী ওই মহিলাকে শুনিয়ে দিলেন, ও মদিনার রমণী, এ স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ও বাবা জিরামেরা, শহীদ হওয়াটা যদিও এটা ভাগ্যের ব্যাপার, শহীদেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এরপরেও স্ত্রী যখন স্বামী হারা হয় এটা তো তার জন্য বিরাট বড় একটা ধাক্কা। কথা বলেন না? নবীর দরবার থেকে, আল্লাহ নবীর বাড়ি থেকে ওই মহিলা বাড়ি আসছিলেন, প্রতিমধ্যে হযরত আবু বকর হুজুরের সঙ্গে দেখা। ও বাবা জিনামানা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? নিশ্চয়ই পরিচিত কেউ হবেন, কাছাকাছির কেউ হবেন। জিজ্ঞাসা করলেন মনটা যেন একটু অন্যরকম, কি ব্যাপার, মন খারাপ কেন? ওই সময় ওই মহিলা মদিনার ওই রমণী তিনি স্বপ্নের কথাটা সবে তুলে ধরলেন। আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি একটা মৌমাছি উড়ে এসে আমার কোলে বসে মারা গেল, কোলে আসলো আর মারা গেল। আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম। আবু বকর হুজুর প্রসঙ্গে 2-3 মিনিটের কথা এই জন্য বলছি, পরের কথাটার প্রতি আমাদের একটা মজবুত বিশ্বাস যেন তৈরি হয়, উদ্দেশ্য আমার এটাই। আমি এই স্বপ্নের তাবির জানার জন্য গিয়েছিলাম নবীর কাছে। এখন নবী যে কি উত্তর দিয়েছেন ওই পর্যন্ত শোনার আগেই বললেন, ও এ স্বপ্নের তাবির তো তোমার স্বামী আজকে বাড়ি আসবে। শুনছেন নাকি না মনোযোগী হচ্ছেন? এ স্বপ্নের তাবির তোমার স্বামী আজকে বাড়ি আসবে। নবী কি বলেছেন? তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আর আবু বকর হুজুর কি বললেন? তোমার স্বামী আজকে বাড়ি আসবে। আচ্ছা 19-20 হলে হয়, একে 19-20 না দুজনের তাবির আসমান জমিন পার্থক্য। একজন বলছেন শহীদ হয়ে গেছেন, আর একজন আজকেই তো বাড়ি আসবে। স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আবু বকর হুজুরকে সিদ্দিক উপাধি কে দিয়েছেন? নবী। তো নবী দিয়েছেন, আর নবী নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে যত সময় কোনো বার্তা না পান। তো নবীর মুখ দিয়েই তো আবু বকর সিদ্দিক এটা প্রকাশ পেয়েছে। সিদ্দিক মানে কি? আবার জানো এই সিদ্দিক, কোন সিদ্দিকের কোন মিথ্যা কথায় প্রতারিত হয়ে বা তার কোন মিথ্যা কথা আপনাদের জানা থাকলে, আপনাদের কাছে ধরা পড়লে যে অমুক সিদ্দিক এই মিথ্যা কথাটা বলেছে, আপনি যেন সবাইকে এক পাল্লায় মাপবেন না। সিদ্দিক কথার অর্থ বা এর মর্ম সত্যবাদী। নবী বললেন শহীদ হয়ে গেছেন তোমার স্বামী। আবু বকর হুজুর বললেন আজকের বাড়ি আসবে। আচ্ছা বিরাট একটা কৌতূহল জন্মাবে না জন্মাবে না? এখন কোনটা যে ঠিক হবে, মানে ঠিক বলতে বাস্তবে যে কোনটা দেখা যাবে সেটা রাত না হলে আর বোঝা যাচ্ছে না। রাত গভীর হয়ে গেল, গভীর রাত, দরওয়াজায় কে যেন এসে নাড়া দেয়, দরজায় ঠোকা দেয়। ওগো বিবি, আমি বাড়ি চলে এসেছি, তুমি আমার দরজাটা খুলে দাও। আমি বাড়ি এসেছি, দরওয়াজা খুলে দাও। কে বাইরে? আমি তোমার স্বামী। দরওয়াজা খুলে দিয়ে ওই মহিলা দেখতে পেলেন, মদিনার ওই রমণী দরওয়াজা খুলে দিয়ে দেখতে পেলেন তার স্বামী বাড়ি চলে এসেছে।
এসেছেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। খুব সূক্ষ্ম কথা, সূক্ষ্ম বিষয়ে আলোচনা করছি, ভুল ব্যাখ্যা করবেন না, অমনোযোগী হন না। আল্লাহ নবী বলেছিলেন তোমার স্বামী শহীদ হয়ে গেছেন। আবু বকর হুজুরের জবান দিয়ে বার করো, তোমার স্বামী আজ বাড়ি আসবেন। রাত গভীরে স্বামী যখন বাড়ি চলে আসলেন, ওই মহিলা একটা দোটানায় পড়ে গেলেন। কি ব্যাপার? নবী বললেন শহীদ, কিন্তু আবু বকরের কথাটাই বাস্তবে খেটে গেল। আবার পরের দিন সকালবেলা ওই মহিলা নবীর কাছে পৌঁছালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার কাছে আবার এসেছি। হুজুর, আপনি কাল আমাকে বললেন আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, কিন্তু আমার স্বামী তো রাত্রে বাড়ি এসেছেন। নবী শুনে একটু মুস্কে হাসলেন। ও মহিলা, যুদ্ধের ময়দানে খবর নিয়ে দেখো তোমার স্বামী শহীদ হয়েছিলেন কিনা। আমি মোহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যা বলিনি, ভুল বলিনি। আচ্ছা, আমার কাছ থেকে স্বপ্নের তাবির শুনে এই স্বপ্নের তাবির বা ব্যাখ্যা কি আর কারোর কাছে শুনতে চাওয়া হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়ি থেকে আমার বাড়ি যাওয়ার সময় রাস্তায় আবু বকর সিদ্দিক হুজুরের সঙ্গে দেখা হয়। তারপর কি হয়েছিল? তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম। তারপরে তুমি কি বললে? আমি বললাম স্বপ্নের ব্যাখ্যা জানতে গিয়েছিলাম। একটা মৌমাছি আমার কোলে এসে মারা গেল, স্বপ্নে দেখলাম এর ব্যাখ্যা। নবীর কাছে জানতে গিয়েছিলাম। আমার সাহাবা আবু বকর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাখ্যাটা আমি বলার আগেই তিনি জবান দিয়ে বললেন এ স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী আজ বাড়ি আসবেন। আল্লাহর নবী মুস্কে এসে বললেন, ওগো মদিনার রমণী, আমিও ভুল বলিনি, আমার সাহাবা আবু বকর তিনিও ভুল বলেননি। হুজুর, তা কি করে হয়? আল্লাহর নবী বললেন তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু আবু বকর আল্লাহর কাছে এত প্রিয়। আবু বকর শুধু আমার কাছে প্রিয় না, আমার আল্লাহর কাছেও এত প্রিয়। আবু বকরের জবান দিয়ে যেহেতু বেরিয়ে গেছে তোমার স্বামী আজ বাড়ি আসবে। ওগো মহিলা, তোমার স্বামী যদি আজ বাড়ি না আসে, আবু বকর তো মিথ্যাবাদী হয়ে যাবেন, আবু বকর তো মিথ্যাবাদী হয়ে যাবেন। কিন্তু আবু বকরকে আমি আল্লাহর হুকুমে লকাব দিয়েছি সিদ্দিক, সত্যবাদী। ওই আবু বকর মিথ্যাবাদী যাতে না হয়ে যান, তার জন্য আমার আল্লাহ পাক তোমার শহীদ হওয়ার স্বামীকে জ্যান্ত করে জীবিত করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন।